রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নবিয়্যির রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বালিশানে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার মাকাম দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে নিজের, পরিবারের এবং রোগীদের বিষয়ে ফ্রিতে জিন জাদু বদনজর রোকাইয়া, রোগ ব্যাধির জন্য ট্রিটমেন্ট শিখে আলোচনা করে, কিছু কথা বোঝার, কিছু কথা শুনে, কিছু কথা নিয়ে আলোচনা করার একটা সুযোগ করে দিয়েছে বিগত দিনে নাই। আজকে একটা লাইভ ক্লাস একত্রিত হওয়ার তৌফিক দান করছে, এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি, এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা আপনাদের রোগ ব্যাধি, জিন জাদু বদনজরের সমস্যার জন্য রোকেয়া, আমলিয়াত, তদবির পরামর্শ দিতেছি, যা ফ্রিতে, সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে দিতেছি আলহামদুলিল্লাহ। আপনাদের মতো কিছু মানুষ লাইভ একত্রিত হয়ে প্রশ্ন করার মাধ্যমে ফ্রিতে পরামর্শ তদবির আমরা ওখানে নিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে নতুন যারা এসেছে, আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, তারা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। ক্লাসের লিঙ্ক আমরা টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। এই ভিতর থেকে আপনি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যদি যুক্ত থাকেন, সেখান থেকে ক্লাসের লিঙ্ক পেয়ে আপনি আমাদের এই লাইভ ক্লাসে একত্রিত হতে পারবেন, জয়েন হতে পারবেন, যুক্ত হতে পারবেন, যা বিনামূল্যে ফ্রিতে আপনি পরামর্শ, তদবির, রুকাত, আমলাত নিতে পারবেন ইনশাআল্লাহ। বিগত দিনে নাই, আপনাদের আজকে স্পেশাল আমল দেব, একটা না দুইটা স্পেশাল আমল দেব আপনাদের আজকে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম যে আমল আপনাদের দেব আমি, সেটা আপনারা জানেন যে আমরা অনেকেই ভুক্তভোগী, দুশ্মনের শত্রুতামি, এদের ভুক্তভোগী আমরা। দুশ্মনের হাতে আমরা, দুশ্মনের মানে আমাদের সাথে দুশ্মনী করে, তাদের ভয় আতঙ্ক আমাদের সব সময় পোহাতে হয়। আমাদের থেকে তারা বেশি শক্তিশালী, আমাদের উপর জুলুম করে, আমাদের উপর অত্যাচার করে, তারা সবসময় আমাদের উপরে অত্যাচার করে, এই ভয় আতঙ্কে থাকি। আবার কোন সময় না আমাদের উপর আক্রমণ করে বসে, আবার কোন সময় আমাদের উপর বিপদের একটা ছায়া এসে পড়ে এই শয়তানদের। এই জন্য আমাদের ভয় আতঙ্ক হয়, আমাদের সবসময় এই মানে চলতে ফিরতে সবসময় এটা আতঙ্ক হয়, ভয় হয়। এই জন্য আপনি এখান থেকে বাঁচতে পারবেন কিভাবে, এই জন্য আমি আপনাদের একটা হচ্ছে আমল দিতেছি, এবং আপনারা এটা করলে ইনশাল্লাহ আশা করি আল্লাহ আপনাদের হেফাজত করবে, এই সমস্ত বিপদ থেকে আপনাদেরকে সহায়তা দান করবে আল্লাহ ইনশাল্লাহ। কি করবেন, আপনারা এই আয়াতটা বেশি বেশি পড়তে থাকবেন, বেশি বেশি পড়তে থাকবেন, এবং 5 ওয়াক্ত নামাজের পর পর আপনি 100 বার করে এই আয়াতটা পড়তে থাকবেন। 5 ওয়াক্ত নামাজের পর পর 100 বার করে পড়বেন, এবং অল টাইম আপনারা এই আয়াতটা বেশি বেশি পড়বেন। আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। কি পড়বেন? ফাল্লাহু খায়রুন হাফিজুন ওয়া হুয়া আরহামার রাহিমিন। ফাল্লাহু খায়রুন হাফিজুন ওয়া হুয়া আরহামার রাহিমিন। ফাল্লাহু খায়রুন হাফিজুন ওয়া হুয়া আরহামার রাহিমিন। এটা পড়তে থাকবেন। 5 ওয়াক্ত নামাজের পর পর পড়তে থাকবেন 100 বার করে, এবং অল টাইম সব সময়, শুধু ওয়াশরুমে যাওয়ার সময়টা বাদ রেখে আপনারা এটা বেশি বেশি যদি পড়তে থাকেন, আল্লাহ রহমতে আপনাদের শত্রুর ভয়, দুশমনের ভয়, এদের থেকে আপনাদেরকে আল্লাহ হেফাজত করবেন। ফাল্লাহু খায়রুন হাফিজুন ওয়া হুয়া আরহামার রাহিমিন, এটা পড়বেন। তাহলে আপনাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবে ইনশাআল্লাহ। একটা আপনাদের আমল আমি এর আগেও দিয়েছিলাম, একটা আমল দিয়েছিলাম যে সর্বরকমের আপনাদের হচ্ছে অসুস্থতার জন্য, সর্বরকমের বিপদ আপদ এবং সর্বরকমের আপনাদের যে কোনো আপনাদের সমস্যা হলে আপনারা এটা করতে পারেন। এটা আপনাদের দিতেছি আরেকটা, এটা যে কোনো রোগ ব্যাধির জন্য, ব্যথার জন্য আপনি এটা হচ্ছে আমল করতে পারবেন। আপনারা যে কোনো রোগের জন্য, আপনি ডায়াবেটিস বলেন, আপনার অসুস্থতা, জ্বর বলেন, আপনার হচ্ছে আহ, মানে এরকম আপনাদের আরো যত সমস্যা হতে পারে, আপনাদের যত সমস্যা হতে পারে, অসুস্থতা, যে অসুস্থতার জন্য আপনার ডাক্তারের কাছে যেতে হবে, চিকিৎসা নিতে হবে, এই সমস্ত যে সমস্ত বিষয় আছে, এই সমস্ত বিষয়ের জন্য এটা আপনারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার মনে করেন ডাক্তার কাছে যাবো না, হ্যাঁ আপনার ডাক্তার কাছে যাবেন, তার পাশাপাশি আপনি আমলগুলা করবেন। আপনি যদি মনে করেন আমি আচ্ছা আগে এই ট্রিটমেন্টগুলো নিব বা এই চিকিৎসাগুলো নিব, আমার আমলগুলা করব, এরপরে আমি একটু সময় নিয়ে ডাক্তার কাছে যেতে পারি, আপনি যান, সমস্যা নেই। আপনি আগে আপনি ডক্টর দেখাই নিতে পারেন, অথবা আপনি আমল করতে করতে ডক্টর কাছে যেতে পারেন, আপনি সেটা করতে পারেন। এবং আপনার বিষ ব্যথা যেখানে হবে, আপনার ব্যথা যদি হয়, সেক্ষেত্রে কি করবেন, আপনার যেখানে ব্যথা হোক, হাতে, পায়ে, গিরাতে, মাথাতে, আপনার শরীরে যে কোনো স্থানে ব্যথা হবে, এবং যে কোনো অসুস্থতার জন্য শরীরে হাত রেখে বা ব্যথা স্থানে যেখানে ব্যথা হবে সেখানে হাতটা রাখবেন, আলতো করে হাত রাখবেন, দরুদ ইস্তেগফার পড়বেন, সূরা ফাতিহা পড়বেন 11 বার,
অথবা আপনার সময় থাকলে একবার পড়বেন, সূরা ফাতিহা একবার পড়বেন, দরুদ শরীফ ইস্তেগফার পড়বেন। যদি সময় বেশি থাকে একবার 11 বার সূরা ফাতিহা পড়তে পারেন। এটা পড়লেন, এরপরে বলবেন وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا। এই একটা পড়তে পারেন। وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا। এই আয়াতটা পড়বেন, তার স্থানে হাত রেখে পড়তে পারেন। এটা কয়বার পড়বেন? আপনি 21 বার পড়বেন। 21 বার পরে দম করতে পারেন, অথবা দম না করলেও হবে ইনশাআল্লাহ। যেখানে আপনার অসুস্থতা ব্যথা হবে সেখানে হাত রেখে এটা পড়বেন। এবং আপনার অসুস্থতার জন্য ওই যেই সমস্যা হতেছে রোগীর মাথাতে হাত রাখবেন। অসুস্থতার জন্য, বিষ ব্যথার জন্য হলে যেখানে আপনার সমস্যা বিষ ব্যথা ওখানে হাত রাখতে হবে। আর অসুস্থতার জন্য রোগীর মাথাতে হাত রাখবেন। মাথাতে হাত রেখে আপনি এটা পড়বেন, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযালা ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। এটা পড়বেন মাথাতে হাত রেখে 21 বার। 5 ওয়াক্ত নামাজের পর এই আমল করবেন ইনশাআল্লাহ। একটা আমল না, এটা আপনাদের হচ্ছে একটা হিলিং আছে। এই হিলিংটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো হিলিং। যদি কেউ করে তো ইনশাআল্লাহ সে 10 সেকেন্ডের ভিতরে ইনশাআল্লাহ সুস্থ হবে। 10 সেকেন্ড লাগবে না, 10 সেকেন্ডের মধ্যে সে সুস্থ হবে ইনশাআল্লাহ। সর্বোচ্চ 1 মিনিট, সর্বোচ্চ 1 মিনিট এর ভিতরে সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। হিলিংটা, এই হিলিংগুলা আমরা দিতে পারি, এই হিলিংটা আমরা দিতে পারি, বুঝতে পেরেছেন? সর্বোচ্চ 10 সেকেন্ড, 10 থেকে 1 মিনিট, সর্বনিম্ন হচ্ছে 10 সেকেন্ড, উপরে 1 মিনিটের ভিতরে হিলিং দিলে সে ইনশাল্লাহ ওই রোগী সুস্থ হবে ইনশাল্লাহ। এই হিলিংটা আমরা দিতে পারি। জি, ঠিক আছে। আমরা যারা হ্যান্ড রাইজ করছেন, প্রশ্ন যাদের আছে, প্রশ্ন যারা করবেন হ্যান্ড রাইজ করেন, নাম ধরে আমি ডাকবো, মাইক চালু করে কথা বলবেন। যে দেখতেছে আজকে হ্যান্ড রাইজ করেছেন এমডি সাইদুল। জি হযরত বলেন, মাইক চালু করার পারমিশন দিতেছি। জি বলেন এমডি সাইদুল। আমার কথা কি শোনা যায়? শোনা যায়। জি এমডি সাইদুল, আপনি কি আছেন হযরত? আচ্ছা, উনি হয়তো লাইনে নাই। আচ্ছা, এমডি রবিউল ইসলাম, বলেন হযরত। জি হযরত, মাইক চালু করেন, পারমিশন দিয়েছি আমি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। হুজুর জি, আমার একটা প্রশ্ন ছিল। জি জি এক জেনের রোগী, জি মানে মাসখানেক আগে তার রুকায়া করার পরে ভালো হয়েছিল। জি গতকাল থেকে তার সমস্যা দেখা দিচ্ছে। সে মানে খাওয়া দাওয়া করছে না, কারোর সাথে কথাও বলছে না। হাজরাত করে দেখা যাচ্ছে যে কাছে নাই, দূরের থেকে মনে হয় সমস্যা করছে আচ্ছা এরকম। তো কোন রকম মানে জিন দূর করার যে সমস্ত রুকায়া আছে ওগুলো প্রয়োগ করার পরে কোনো কাজ হচ্ছে না। এখন কার্যকরী কোনো যদি পরামর্শ দিতেন। জি, আমাদের যেগুলো আমরা দিয়েছি সবই কার্যকরী, বুঝতে পেরেছেন? আমাদের যেগুলো পদ্ধতি দিয়েছি আমরা সব কার্যকরী পদ্ধতি দিয়েছি। আপনি যে পদ্ধতিতে কাজ করেছেন, আমাদের পদ্ধতিতে কাজ করেছেন? না, আমি আপনাদের এতে আজকে প্রথম আসলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি, সেক্ষেত্রে আপনি যেহেতু নতুন, আপনি যে হাজরা পদ্ধতি দেখেছেন বা হাজরাতে যে সমস্ত বিষয় আপনি দেখেছেন সেটা আপনার তো পুরাতন পদ্ধতি। আপনি কি পদ্ধতি হাজরা দেখেছেন একটু বলবেন? তসবি পদ্ধতি। আচ্ছা, তরজি পদ্ধতি হাজরা দেখেছেন, আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, তা আপনি যদি আমাদের পদ্ধতি একটু দেখেন, আমি আমাদের চ্যানেল আসবে, গুরু ভক্তি আমার শক্তি চ্যানেল আসলে এখানে নিচে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসলে আমাদের এখানে হাজরাতের পদ্ধতি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যে 1 নাম্বার ক্লাস আছে হাজরা, 1 নাম্বার ক্লাস আছে হাজরাতের এই পদ্ধতি। এই হাজরার পদ্ধতি আপনি দেখে রোগীর সমস্যা নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ। এই পদ্ধতিতে আপনি রোগীর জিন জাদু বিষয়ে হাজিরা পেয়ে যাবেন, কি সমস্যা আছে রোগীর,
বদনজর আছে, কি আছে আপনি এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো জিনের জন্য আপনি যা বললেন, দূর আপনি হাজিরা দেখেছেন, দূর থেকে রুগীকে সমস্যা করতেছে বা দূর থেকে রুগীকে ডিস্টার্ব করতেছে, তাহলে আমাদের এখানে পদ্ধতি আমরা বলে দিয়েছি। দূরের রুগী, আচ্ছা জিনের রুগী যদি দূর থেকে জিনের সমস্যা থাকে, জিনের প্রভাব থাকে, সেক্ষেত্রে কি করতে হবে আমরা এই ক্লাসে বলে দিয়েছি। আপনি একটু কষ্ট করে যদি ভিডিওটা দেখেন, তো আশা করি ইনশাল্লাহ আপনি এই বিষয়টা পরিপূর্ণ শিখতে পারবেন, এবং এই অনুযায়ী ক্লাস হচ্ছে, ওই ক্লাসে যা আলোচনা হয়েছে এই অনুযায়ী যদি আপনি কাজ করে দেন, তো ইনশাল্লাহ রুগীটা পরিপূর্ণ সুস্থ হবে ইনশাল্লাহ। জি হযরত। কষ্ট করে ভিডিওটা আপনাকে দেখতে হবে। জি জি। ঠিক আছে। জি রহমতুল্লাহ, হযরত বলেন। রহমতুল্লাহ, হযরত আছেন? ইয়া আল্লাহ, ইয়া আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। উস্তাদ জি, আমার ওই সময় নেটের সমস্যা ছিল, আমি সাইদুল ইসলাম, আগে ডাকছিলেন যে। আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে একটু অপেক্ষা করেন, আমাদের আচ্ছা একজন নাম দিয়েছে। রহমতুল্লাহ, হযরত বলেন। রহমতুল্লাহ, হযরত আপনি আছেন? আচ্ছা, ওনার হয়তো নেটের সমস্যা হয়ে গেছে। আচ্ছা যাই, আপনি কথা বলেন। জি এমডি সাইদুল, হযরত বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম উস্তাদ আসসালাম। জি, আমার সমস্যাটা হলো, দুই বইয়ে খুব মিল ছিল, হঠাৎ করে প্রচুর ঝগড়া। আচ্ছা এটার একটা পরামর্শ চাই। জি, যদি এটা হয় সেক্ষেত্রে আপনাদের হাজিরা দেখতে হবে, আপনাকে হাজিরা দেখতে হবে, তাদের কি সমস্যা, হাজিরাটা দেখতে হবে কি সমস্যা আছে। এই সমস্যাটা আপনার জি হাজিরাতে যেটা পাবেন ওটা কাটায় দিবেন আশা করি। কাটায় দেওয়ার পরে একটা পাতিলে পানি রেখে বলবেন এটা টোটকা, খুব ভালো কাজ করে। দুই হচ্ছে স্ত্রী আছে, সংসার অশান্তি, পরিবারের সুখ শান্তি ব্যালেন্সের জন্য এটা করতে পারেন। পাতিলে পানি রেখে চুলাতে, জাল দেওয়া দরকার নেই, শুধু চুলাতে রেখে দিবে, পাতিলে পানি রেখে রেখে দিবে, এবং সে হচ্ছে মিলের জন্য, মহব্বতের জন্য কাজ করে দেবেন। কি কাজ করে দেবেন, তারা স্বামী স্ত্রী যেন মিলে থাকে, মহব্বতের ভিতর থাকে, এই জন্য কাজ করে দেবেন। সবই কাজটা করে দিব। জি কাজ করে দিবেন, স্বামী স্ত্রীর যার মিল থাকে এই কাজটা করে দিবেন। আর হচ্ছে পাতিলে পানি রাখতে বলবেন চুলাতে। জি জি। এর সাথে আর একটা কাজ করতে পারেন, খুব ভালো কাজ করে এটা, যে চা পাতা, যে চিনি এবং একটা তেজপাতা দিয়ে একটা কাঁচের জারে সুন্দর করে রান্না করে পুঁতে দিতে হয় অথবা রেখে দিতে হয়। এই কাজটা করে দিল ইনশাল্লাহ, আশা করি এদের ভিতরে মিল মহাব্বত হবে এবং ভালো হবে ইনশাল্লাহ। জি জি, ইনশাআল্লাহ। আচ্ছা আমি মেসেজ অপশন চালু করে দিই। মা বোন যারা আছে আপনারা মেসেজে লিখে দেন, মা বোন যারা আছেন মেসেজে লিখে দেন। জি জি বলেন হজরত। এমডি রহমতুল্লাহ, হজরত আপনি আছেন? জি হজরত বলেন, মাইক চালু করে রেখেছেন। আপনার কথা আসতেছে না হজরত। আচ্ছা যাই হোক, মনে হচ্ছে নেটের সমস্যার জন্য হয়তো বা কথা আসতেছে না। জি আজমল হোসেন, বলেন হজরত। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ জি, আমার এই যে জিন জাদু রোগীর কাজ হচ্ছে, কিন্তু দূরের লোক নিয়ে আসার কাজটা হচ্ছে না ওস্তাদ জি। আচ্ছা, দূরে মানে যে ব্যক্তি পালায়ন করে চলে গেছে সে ব্যক্তির জন্য কাজ করতেছে, হচ্ছে না। জি জি। আচ্ছা, আমাদের যে পদ্ধতি দিয়েছি সে পদ্ধতিতে কাজ করেন। ওস্তাদ জি, এই পদ্ধতিতে কাজ করছি, কিন্তু 21 দিন দুটার হয়ে গেল, কোনো সারা শব্দ বা কোনো ভালো সমাধান আসেনি আর কি। আচ্ছা, তার কি জীবিত আছে? জি জি। আচ্ছা, তাদেরকে হাজিরা দেখেছিলেন? জি ওস্তাদ জি, হাজিরা দেখার পর ওটা কাটানি দেওয়া হয়েছে, কিন্তু আচ্ছা তাও তো কোনো ভালো ফলাফল পাইনি এখনো ওস্তাদ জি। আচ্ছা, হাজিরা দেখেছেন, দেখার পরে কাজ করে দিয়েছেন তাই না?
জি জি জি। আচ্ছা, কাজ করে দিয়ে 21 দিন হয়ে গেছে, এরপরে কি আপনি আবার হাজিরা দেখেছিলেন কিনা? ওস্তাদ জি 21 দিন পার হয়ে গেছে, এখন হাজিরা দেখিনি অবশ্যই। জি, আপনি হাজিরাটা একটা দেখিনি, আর একটা একজনের দেখিনি, আর একজনের দেখেছি, কিন্তু সেটার কোনো প্রভাব নাই। তবে উনি আসেনি, আবার নতুন করে কাজ করে দিয়েছি, আচ্ছা তারপরেও এখনো ফলাফল পাইনি। আচ্ছা, আপনি কিভাবে করে দিয়েছিলেন একটু বলবেন? এর আগে আপনি কাজ করেছিলেন তো, তাই না? জি একটা হয়েছে, সেটা হ্যাঁ, ওই যে বিচ্ছেদের হয়েছে, হ্যাঁ। কিন্তু তারপর দুটা কাজ নিয়েছিলাম, কিন্তু দুটার মধ্যে এখনো একটাও হয়নি। আচ্ছা, মানুষ নিয়ে আসার জন্য আমাদের যে পদ্ধতি, আপনি এই পদ্ধতিতে কি একটু বলবেন আমাদের পদ্ধতিটা কিভাবে করেছিলেন? জি ওস্তাদ জি, একজনকে নিয়ে আসার জন্য আমি সর্বপ্রথম আগে হাজিরা দেখলাম, হাজিরাতে জিন জাদুর প্রভাব ছিল সেটা কাটে দিয়েছি। আচ্ছা, দেওয়ার পর ওই যে ছবি আর সুইয়ের কাজটা দিয়ে চাপা, অন্ধকার ঘরে চাপা দিয়ে রেখেছি। কয়টা শুনেছেন আপনি? ওস্তাদ জি, একটা নিয়েছি 13টা, আর একটার হলো 21টা। এই যে দুইজনের দুই। এই যে এই যে আপনি ভুল করছেন। আপনাকে 13টা কে নিতে বলেছিল? আমি কি ক্লাসে বলছিলাম 13টা শুনেন? 21টা আর 13টা। আপনাকে আমি বলছিলাম যে আপনি 13টা শুনেন ক্লাসে? আমি কি বলেছিলাম একটা বারের জন্য? আপনারা যারা আছেন বলেন তো, আমি কি বলেছিলাম যে 13টা শুনে নিতে হবে? বেশি তো আপনি বেশি বুঝে ফেলেছেন, এই যে ভুল করছেন। এখন আপনি আমাকে বলতেছেন কাজ করেছি, কাজ হচ্ছে না কেন? রুগী আসতেছেন, 21 দিন পার হয়ে গেছে। ওস্তাদ জি, ওই যে যেটাতে 21টা করছিলাম সেটা সর্বপ্রথম দিয়েছি। আচ্ছা, আপনি দিলেন সর্বপ্রথম, বুঝতে পেরেছি। 21টা কখন দিতে বলছি, কোনটার জন্য দিতে বলছি আপনি তো বুঝতে পারেন নাই। 11টা সুগারতে হবে, 11টা মানুষ নিয়ে আসার জন্য 11টা সুগারতে 13টা। হবে। আর 21টা সুদ দিতে হবে পাওনা আদায়ের জন্য। পাওনা আদায়ের জন্য 21টা সুদ দিতে হয়। যার থেকে আপনি পাওনা আদায় পাবেন, মনে করেন আপনি হচ্ছে কারোর থেকে পাওনা পাবেন, আদায় পাবেন, সে আদায় করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে 21টা সুগারতে হবে। আর মানুষ নিয়ে আসার জন্য 11টা সুগারতে হবে। জি ওস্তাদ জি, তাহলে আমারই ভুল হয়েছে। বুঝতে পেরেছেন? জি জি, হুম। ওই জন্য এই কাজটা হয়নি ওস্তাদ জি, বুঝতে পেরেছি। জি, আপনি আবার হাজিরা চেক করে দেখেন কোনো প্রভাব পাওয়া যায় কিনা। আপনি হাজিরা 21টা, জি 11টা দেবো ওস্তাদ জি। জি 11টা সুগারতে দিতে হবে। 21টা হচ্ছে পাওনা আদায়ের জন্য, পাওনা আদায় করার জন্য 21টা, আর মানুষ নিয়ে আসার জন্য হচ্ছে 11টা। জি ওস্তাদ জি, আপনি ভুল হাজিরা হয়ে গেছে দেখবেন আমার। হাজিরাতে কোনো প্রভাব আছে কিনা। হাজিরাতে কিছু পাওয়া যদি যায় সেটা কাটায় দিবেন, কাটায় দেওয়ার পরে চেক করবেন। আবার হাজিরা দেখে রোগী কি সমস্যা পাইছেন, জিন জাদু প্রভাব কি পাইছেন, এরপরে আবার আপনি হচ্ছে ওটা চেক করে দেখবেন। যখন এটা পূর্ণভাবে কেটে দিবেন, কেটে দেওয়ার পরে আবার চেক করে দেখতে হবে যে আপনার হচ্ছে প্রভাবটা কেটে গেছে কিনা, পরিপূর্ণ হয়ে গেছে হয়েছে কিনা। এটা যখন আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ, এবার কোনো সমস্যা নেই, এরপরে আপনি মানুষ নিয়ে আসার জন্য ওই কাজটা করে দিবেন। মানে যে কোনো রোগীর জন্য আপনারা হাজিরা দেখবেন, হাজিরাতে প্রভাব পেয়েছেন সেই প্রভাবটা কাটায় দিবেন। কাটানে দেওয়ার পরে আবার আপনাদেরকে চেক করে দেখতে হবে যে এই প্রভাবটা আছে কিনা, সমস্যাটা আছে কিনা। এরপরে আপনারা কাজ করে দেবেন, যে কাজ আপনারা করতে চাচ্ছেন, রোগীর যে সমস্যার জন্য আসছে, এই এই কাজটা করবেন। বুঝতে পেরেছেন? জি যে নাম লিখছেন যেটা মেডিসিনিক নেজিক্স রিক, নামটা কি লিখছেন? আচ্ছা, আপনি একটু মাইক চালু করে কথা বলেন। মেডিসিনিক কি যেন নাম লিখছেন আপনার নাম? জি বলেন হজরত, মাইক চালু করেন। আচ্ছা, জি জি, পারমিশন দিয়েছি, মাইক চালু করেন। আপনি আছেন হজরত? মেডিসিনিক যে কি যেন নাম দিয়েছেন আপনি? জি আছেন তো? মেডিসিনিক নেক্সিক্স রিক রিক, মাইক চালু করেন হজরত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। ওস্তাদ ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার সামনের দোকানদার আমার দোকানের উপরে ক্ষতি করে রেখেছে, এটা কি করা যাবে?
আচ্ছা, আপনি সামনে আপনার দোকান ক্ষতি করে রেখেছে, আপনি কিভাবে বুঝলেন? এটা আমার এক দাদু ছিল, তো দাদুর মাধ্যমে আর কি জানা হয়েছে। আপনার দাদু, সে কি কবিরাজ? জি, হালকা পাতলা এক নামাজি তো, উনি আর কি এটা বলছে আর কি। আচ্ছা, আমরা মানুষের কথা শুনে কাজ করব না। আমরা না দেখবো। না ওস্তাদ, না ওস্তাদ, হ্যাঁ বলেন। জি, আমরা দেখবো, বুঝতে পেরেছেন? আসলে উনি যেটা বলেছেন সেটা কি বাস্তবে সত্য হুম। কিনা বা এটা ভুলে কিনা, এজন্য আমরা দেখবো। কিভাবে দেখবো? দেখার জন্য পদ্ধতি হচ্ছে আমাদের হাজিরা দেখতে হবে। হাজিরা পদ্ধতি। এইজন্য আমাদের এই যে হাজিরা, আপনি কি জানেন হাজিরা করতে জানেন? জি ওস্তাদ, জি ওস্তাদ, আমি এটা দেখছি। আবার হ্যাঁ দেখছেন? ওস্তাদ, জি। জি ওস্তাদ, ওই যে লেবুর মাধ্যমে ওইটা আমি দেখছি। আমাকেও খাওয়াইছিল, আমার পেটের ব্যথা ছিল দীর্ঘদিন, আমি হসপিটালে ভর্তি ছিলাম। আচ্ছা, ওখানে আরো আরো পদ্ধতি ছিল, আরো দুই তিনটা পদ্ধতি ছিল। সেই ওস্তাদ। পদ্ধতি শুনে আমি বলি, আপনি ওই দুই তিনটা পদ্ধতির দ্বারা, আপনার দুই তিনটা পদ্ধতির মাধ্যমে আপনি হাজিরা দেখবেন, আপনার দোকানের হাজিরা দেখবেন, আপনার নিজেরও হাজিরা দেখবেন। আপনার দোকানে যে প্রভাব আছে বা দোকানে যে সমস্যা আছে, আপনি বললেন কেউ আপনার দোকানের উপর কাজ করে রেখেছে, সেটা আপনি হাজিরার মাধ্যমে দেখতে পাবেন। আমাদের পানি পড়া পদ্ধতি আছে, ফেরেস্তা নাম দেওয়া আছে, ইস্তেখারার মাধ্যমে আছে এবং লেবুর মাধ্যমে দেখতে পারবেন। আপনি সুন্দর করে দেখতে পারবেন আপনার আসলে দোকানে কোনো সমস্যা আছে কিনা বা আপনার উপরে কোনো জাদু প্রভাব আছে কিনা, এটা আপনি চেক করে নিলেন। এরপর চেক নেওয়ার পরে আমাদের ইউটিউব চ্যানেল আসবেন, এখানে আসলে আমাদের জিন জাদু প্রভাবের জন্য, নষ্ট করার জন্য কিছু তদবির আছে, কিছু আমরা ক্লাস দিয়েছি। এই যে জাদু, যদি জাদু করা থাকে সেক্ষেত্রে আপনি 3 নাম্বার ক্লাস অনুযায়ী কাজ করতে পারেন। আপনার নিজেরটা আপনি নিজে করবেন 3 নাম্বার ক্লাস অনুযায়ী। এরপরে আপনি যদি আপনার দোকানের হচ্ছে যে জাদু বা যে প্রভাব আছে সেটা নষ্ট করতে চান, সেক্ষেত্রে আপনি প্রভাব নষ্ট করার জন্য লেবু নেবেন। 2টা লেবু নেবেন, 2টা লেবু, একটা লেবুতে লাল মার্কার কলম দিয়ে দাগ দিবেন, আর একটাতে কালো মার্কার কলম দিয়ে দাগ দিবেন। দিয়ে এই 2টা লেবু আপনি 3 রাস্তা মাথায় যায়, 3 রাস্তা মোড়ে বা 3 রাস্তা মোড়ে যায়, সুন্দর করে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে একটা লেবু দিয়ে স্পর্শ করাবেন, করে গড় গড় করে ছেড়ে দিবেন, যে গাড়ি চাকা যেভাবে ছেড়ে দিলে গড় গড় করে চলে যায় না, এভাবে ছেড়ে দিবেন। আর একটা লেবু সমস্ত শরীর আবার স্পর্শ করায় এভাবে ছেড়ে দিবেন। আশা করি ইনশাল্লাহ আপনার এই দোকানের যে প্রভাব আছে বা যেটা জাদু করেছে সেটা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনি যদি চান যে এই প্রভাবটা নষ্ট এভাবে করবেন, এটা করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি লেবুতে খণ্ডন করতে পারেন। আপনার এবং দোকানের উপর যে প্রভাব আছে জাদু করেছে সেই প্রভাবটা খণ্ডন করতে পারেন লেবু দিয়ে। কিভাবে করবেন? আপনি সমস্ত দোকানে লেবু দিয়ে হাত দিয়ে ধরে, মুঠ করে ধরে সমস্ত দোকানটা ঘুরবেন, দরজা জানালা সহ আপনার প্রত্যেকটা হচ্ছে ওয়ালে ওয়ালে ঘুরবেন, পুরা পুরা দোকানটা ঘুরবেন এবং আপনার শরীরে স্পর্শ করায় মেসেজ করবেন। আপনার শরীরে স্পর্শ করে মেসেজ করে নেবেন। এরপরে লেবুটা খণ্ডন করবেন আপনার দোকানের ছায়া অথবা আপনার ছায়াতে, আপনার ছায়াতে একটা, দোকানের ছায়াতে একটা। যখন দোকানের ছায়া পড়বে, যে সময় দোকানের ছায়া পড়বে সেই সময় ছায়াতে লেবুটা খণ্ডন করবেন। যে কোনো কিছু করে খণ্ডন করতে পারেন, এটা কোনো বিষয় না। আপনার সব হাতাতে শুরু করে আপনার যে মুখস্থ আছে যে সূরা, সেই সমস্ত বরকতময় আয়াত পড়ে অথবা আল্লাহ আল্লাহ বলে বলে আপনি লেবুটা খণ্ডন করে দিতে পারেন ইনশাআল্লাহ। এতে করে আপনার এটা খণ্ডন হবে। এই লাগাতে আপনি করতে হবে, এটা একদিন করলে হবে না, এই লাগাতে কয়েকদিন করতে হবে, 1 সপ্তাহ ধরে করতে হবে। বুঝতে পেরেছেন? বলেন, আর কোনো বিষয় থাকলে বলেন। আচ্ছা, ওনার কোনো বিষয় নেই। আচ্ছা, মেসেজ এসছে, মেসেজটা নেব আমরা। জি, আর কোনো বিষয় আছে হযরত আপনার? আচ্ছা, ওনার আর কোনো বিষয় নেই। যে আমি যেটা হিলিং বলতে কি বোঝা হচ্ছে বুঝতে পারিনি। হিলিং হচ্ছে এমন একটা, এটা হিলিং হচ্ছে আপনি মনে করেন হ্যাঁ, পারি। আপনি কিছু বলবেন, কিছু খুব ব্যথা, মাথা ব্যথা খুব, শরীর ব্যথাও খুব শরীরে। ম্যাক্স আলিফের কথা বলে। আচ্ছা, হিলিংটা হচ্ছে যে আপনার শরীরে হচ্ছে যে সমস্ত নার্ভ গুলা আছে আপনার শরীরে, মনে করেন ব্যথা, আপনার শরীরে ব্যথা করছে, আপনার শরীরে ব্যথা হচ্ছে, এইটা পাঁচটা রে, চারটা আছে, আর চারটা আছে, চারটা আপনার দিয়ে শরীরে গেল। ব্যথা হচ্ছে, আপনার বড় শরীরে বড় ব্যথা ওষুধ, রান্না বান্না ব্যথা ওষুধ করতেছে। আনছি, রান্না বান্না ওষুধ আছে তোমার। আচ্ছা, আমাকে একটু সময় দেন। শরীরে ব্যথা করতেছে, আপনার শরীরে ব্যথা করতেছে বা আপনার শরীরে কোনো প্রভাব দেখা দিচ্ছে, জিন জাদু যে কোনো সমস্যা যদি হয় অথবা জিন জাদু সহ আপনার শরীরে যে কোনো ধরনের প্রভাব হতে পারে, এই প্রভাবটা নষ্ট করার জন্য, এই প্রভাবটা কাটানোর জন্য এই হিলিংটা ব্যবহার করা হয়।
বুঝতে পেরেছেন? মানে আরো বিস্তারিত আছে, আমি এখানে সংক্ষিপ্ত বললাম, এই আর কি বিষয়। এটা এই ক্লাস করলে যখন আপনি ক্লাস করবেন ওটা পাবেন, যখন ওটা আপনারা দেখে ক্লাসে বলা হবে বা ক্লাসের সময় ওটা পাবেন, তখন আপনারা বুঝতে পারবেন, পরিপূর্ণভাবে বোঝানো সম্ভব হবে। এখানে অল্প সময় এটা সম্ভব না। আচ্ছা, এটা উত্তর আমরা দিয়েছি। ওদের দোকানের সামনে যে ক্ষতি আছে এটা উত্তর দিয়েছি। আহ, এটা উত্তর দিয়েছি ওনাদের। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একটা ছেলে ঢাকায় চাকরি করে, অবিবাহিত। সে মেয়েদের পিছনে টাকা খরচ করে, মা বাবাকে টাকা পয়সা দেয় না এবং খোঁজ খবর নেয় না, এমনকি বাড়িতেও আসে না। সমাধানের উপায় আছে কি? জি, আপনি ওই মেয়ের সাথে যদি তার সম্পর্ক, অবিবাহিত হয় ছেলে, সে মেয়ের সাথে যদি সম্পর্ক থাকে বা সে এমন পর্যায়ে গেছে বিয়ে করবে এমন অবস্থায়, এবং তাদের যদি কোনো হচ্ছে ইয়ে থাকে, মানে মিলামিশা হয়ে যায়, সেক্ষেত্রে কোনো কাজ নেই। আর আপনি এই ছেলেকে নিয়ে আসতে পারেন, বাড়িতে নিয়ে আসা, মানুষ নিয়ে আসার জন্য যে কাজটা আমরা একটু আগে বললাম, 11টা ছবিতে গাঁথে দিতে হবে। তার ছবি নিয়ে 11টার সময় তার হাজিরা দেখবেন প্রভাব আছে কিনা। প্রভাব থাকলে প্রভাবটা কেটে দেওয়ার পরে আরেকবার চেক করে নিয়ে সুন্দর করে তার ছবিতে হাজিরা দেখার মাধ্যমে প্রভাব কেটে দিয়ে ছবিতে সুই গেঁথে দেবেন 11টা। এই 11টা সুই গেঁথে দিয়ে একটা ইট চাপা দিবেন, নিচে দিয়ে একটা ইট মাঝখানে দিয়ে আর একটা ইট চাপা দিয়ে দিবেন। তাহলে এটা দিয়ে রাখার মাধ্যমে ছেলেটা বাসাতে আসলে তখন বাবা মার বাধ্য করে দিবেন, ছেলেটাকে বাবা মা বাধ্য করে দিবেন। এর জন্য ছেলের কাপড়ে হলুদ সরিষা পেঁচায় মা বাবা পায়ে তলে যাচিবেন, নিচে দিতে বলবেন। এটা যদি হচ্ছে 15 দিন রাখার পরে যদি কোনো কিছু উন্নতি না হয়, সেক্ষেত্রে ওটা বের করে আবার ওখানে পাঁচটা পাঁচটা আপনি সাদা এলাচ দিবেন, দিয়ে আবার সুন্দর করে পেঁচে মা বাবা পায়ে তলে যাচিবেন দিলে ইনশাল্লাহ ছেলেটা বাধ্য হবে। এবং আপনার বাধ্যর জন্য যে পদ্ধতি আমাদের দেওয়া হয়েছে, এই যে ইউটিউব চ্যানেলে আপনি 5 নাম্বার ক্লাস আসবেন, 5 নাম্বার ক্লাস স্বামী স্ত্রী মিল মোহাম্মদ বিশ্বের বশীকরণের যে 5 নাম্বার ক্লাসটা আছে, এখানে আমরা দিয়েছি যে কাউকে বশীকরণ করার জন্য, যে কাউকে মহব্বত করে, যে কাউকে বশ করার জন্য আমরা এই যে পদ্ধতি দিয়েছি। গাছের নাম লিখতে হয়, গাছের পাতাতে নাম লিখে 7 দিন ওই গাছের গোড়াতে পানি দিলে, মিষ্টি পানিটার দিকে দিলে ইনশাল্লাহ সে বসে আসে যাবে। আপনার এই কাজটা এগুলা করে দিলে ইনশাল্লাহ আশা করি ছেলেটা তার বাধ্য হবে, বাবা মার খোঁজ খবর নেবে এবং বাবা মার সাথে ভালো ব্যবহার করবে ইনশাল্লাহ। জি, রফিকুল ইসলাম হযরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। বলেন। আজকে একটা রোগী আসছিল, রোগীর হলো আপনার হার্টের সমস্যা জি, আর শরীরের মধ্যে ডায়াবেটিস আছে। আচ্ছা, দুই আচ্ছা। পায়ে দুইটা ঘা হয়েছে, ঘায়ের জি, কারণে আপনার পয়সা যাইতেছে পাও, আচ্ছা, আচ্ছা। হুম। আঙ্গুল কাইটে ফেলাইতে হয়েছে, বুঝছেন? এখন সারতেছে না, এখন কি করতে পারি আমি? আচ্ছা, এই রুগীকে আপনি হাজরা দেখেন, এই রুগী এত সমস্যা, হাজরা দেখতে হবে। হাজরা টেস্টিকের দেখেন। মাধ্যমে যে করছেন জি, জি, হাজরা দেখেন আমাদের, আপনি হাজরা দেখতে পারেন, লেবু দিয়ে দেখতে পারেন, ফেসার নাম দেখতে পারেন, পানি পানি দিয়ে দেখতে পারেন, অথবা ইস্তেখারের মাধ্যমে দেখতে পারেন। আপনার কাছে যেটা সুবিধা হয় সেটা আপনি 2-3টা পদ্ধতি হাজরা দেখেন ওনার এই সমস্যার জন্য, ওনার কোনো প্রভাব আছে কিনা। যদি এরকম প্রভাব হয়, আমার এখানে একজন ছিল, মারা গেছে, এরকম ছিল একজন, হচ্ছে এখানে কাজ করেছিল, সমস্যা ছিল। লোকটা বয়স্ক, জি, বয়স্ক। বয়স্ক লোকটা। জি, জি। এই মানুষের উপরে মুখ দোষ করে চালান দিয়ে সে কাজ করেছিল। সে তার আস্তে, আস্তে এরকম করে পায়ের আঙ্গুল কাটতে, কাটতে তার হচ্ছে একবারে সেপ্ট হয়ে গেছিল। উনি তার এই অবস্থায় সে মনে করেন অর্ধেক কাটা পা অর্ধেক কাটা হয়েছে। পা অর্ধেক কাটা হয়েছে। তারপর ডাক্তার বলছে আপনাকে বাঁচানো সম্ভব না। আপনার পুরা শরীরে এটা ছড়ে পড়েছে। এইজন্য আপনার হচ্ছে পুরা শরীরে এটা ছড়ে পড়েছে। এটা আল্লাহ যতদিন আপনার হায়াতে রাখছে ততদিন থাকবেন। বাকি আল্লাহ ভরসা। এইজন্য ওই ব্যক্তিটা মারা গেছে। আপনি ওনার চেক করে দেখেন। হাজিরার মাধ্যমে চেক করে দেখেন। লেবুতেও চেক করা যায়। লেবুতে চেক করা যায় কোনো প্রভাব আছে কিনা। আপনি পাই যাবেন, অথবা আপনি ফেরেস্তার নাম অথবা পানি এইটাতে অথবা হাজরার মাধ্যমে দেখতে পারেন কোনো সমস্যা আছে কি না। ইনশাআল্লাহ আশা করি এই মাধ্যমে উস্তাদ, বুঝতে পারবেন। উস্তাদ, আর একটা রোগী আসছিল, জি, উস্তাদ জি, তার হলো আপনার সন্তান, বয়স হলো 25 বছর। জি। বাপ মা বউ নাই চাচা, এই 4 জনের একবার ছবি দেখতে পারে না, দেখলেই মারবা যায়। এই ছেলে, জি জি, আচ্ছা, এই ছেলে। ছেলে, যে এই ছেলে অবস্থা আছে, এটা কি কতদিন ধরে? এ 2 বছর। 2 বছর ধরে এই অবস্থা। আল্লাহ মাফ করুক। জি। তো ঠিক আছে, আপনি ওই ছেলেটার হাজিরা দেখেন, ছেলেটার উপর প্রভাব আছে, কি প্রভাব আছে, প্রভাবটা কাটাই দেন। এই প্রভাবটা কাটাই দিলে ইনশাল্লাহ আশা করি তার হচ্ছে বাপ চাচা মা বোনদের উপর সবার উপরে মেহর মহব্বতে কাজ করে দিবেন। আশা করি সবার সাথে মেহর মহব্বত থাকবে, আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এক কথায় হাজরা দেখতে হবে আপনাদের, হাজরাতে প্রভাব কি আছে এটা দেখতে হবে। আপনি কাজ করে দিবেন, কাজ হবে, কিন্তু কাজ আপনাদের লেট হবে, কাজে ফল পাবেন না। বলবেন যে আমার তো কাজ হচ্ছে না, আপনি কি কাজ করে দিলেন। এই জন্য আপনাদের হাজরা দেখতে হবে। যেমন ডাক্তাররা রোগীর ট্রিটমেন্ট করার আগে তার হচ্ছে কিন্তু প্যাথোলজি পরীক্ষা দেয়, আপনি প্যাথোলজি পরীক্ষা করে আসেন।
ডাক্তার কি এমনিতে তার অভিজ্ঞতা থেকে পারবে না? হ্যাঁ পারবে। তারপরেও বলে আপনি প্যাথোলজি থেকে পরীক্ষা করে আসেন, এই পরীক্ষাতে শিওর হয়, এবারে প্রেসক্রিপশন লিখে দেয় ডাক্তার, বলে আপনি এই ওষুধগুলো মেডিসিনগুলো খান, ইনশাল্লাহ আশা করি সুস্থ হবেন। হ্যাঁ আপনি অটোমেটিক ওই ওষুধগুলো খেলে অল্প দিনের ভিতরে আপনি সুস্থ ভালো। এরকম আমাদের হাজিরাটা হচ্ছে এরকম, আপনি যদি পরীক্ষাটা করে দেখেন, এই হাজিরাটা হচ্ছে পরীক্ষা। তো সমস্যাটা আপনি বুঝতেছেন যে জাদুর সমস্যা আছে, আপনি শিওর হলেন আসলে হাজিরাটা পেয়েছেন জাদু, তাহলে সেই অনুযায়ী কাজ করে দিলে 100% রোগী সুস্থ হবে, পরবর্তীতে আর কোনো ফিডব্যাক পাওয়া লাগবে না, ফিডব্যাক দেওয়া আসবে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসবে, এটাই। জি ওকে ওস্তাদ, ঠিক আছে, জি ধন্যবাদ। জি জি এমডি রবিউল ইসলাম বলেন হযরত। এমডি রবিউল ইসলাম হযরত বলেন। জি হযরত, আমি এর আগে একটা প্রশ্ন করছিলাম, জি আমার একটু জানতে ইচ্ছে করছে। জি একটু আগে আমার এক রোগী ফোন দিল যে তার জি মেয়ে মোটে কথা শুনে না, বিয়ে শাদীও করতে চায় না। আচ্ছা, বয়স কত? এখন বয়স 22 বছর হবে আর কি। আচ্ছা 22 বছর না? এখন পড়ালেখা করছে, চাকরি করবে এই চিন্তা ভাবনা করছে আর কি। হ্যাঁ, আচ্ছা তো মানে বাপ মার কথা শুনছে না। বুঝতে পেরেছি। অবশ্যই এক জায়গায় সম্পর্ক আছে ওই রকম মনে হচ্ছে আর কি, যে মানে জিন আমারও, জাদুর প্রভাব না। যে আমারও এটা মনে হয়, আমারও এটা মনে হয়। তো বাপ মার কথা শুনছে না মোটেও। এখন কি করা যেতে পারে, একটু সেভাবে যদি একটু পরামর্শ দিতেন। আমারও এটা মনে হয়, আপনি যেটা বললেন এক জাতীয় সম্পর্ক আছে, আমার এটাই মনে হয় যে সম্পর্কের কারণে সে বিয়ে করতে যাচ্ছে না। ওই মেয়ের থেকে কোনোভাবে আপনি কথাটা বের করেন, যে কোথাও আপনি হচ্ছে ওই রুগীকে বলেন যে আপনার মেয়ের কোথাও সম্পর্ক বা কোনো কিছু আছে কিনা, এটা আপনি বের করেন কারোর মাধ্যমে, বের করে ওখানে বিয়ের ব্যবস্থা করেন, ওখানে বিয়ের ব্যবস্থা করলে আশা করি মেয়েটা ওখানে রাজি হবে, বিয়ে করবে। আর কোনো প্রভাব থাকলে আপনি চেক করে নেবেন। ওইখানে যদি দেওয়ার মতো না হয় সেক্ষেত্রে কি করা যেতে পারে? যদি ওখানে দেওয়ার মতো না হয় সেক্ষেত্রে ওখানে বিচ্ছেদ করে দিবেন। তাদের সম্পর্ক কতটুকু গভীর, তাদের সম্পর্ক কতটুকু গভীর, এটা একটা বিষয়। তো সম্পর্ক বিচ্ছেদের ক্ষেত্রে, জি বিচ্ছেদের ক্ষেত্রে মনে করেন নাম জানলে তো সুবিধা হয়। নাম না নাম জানলেও না করতে জানলে পারবেন, তখন নাম না করেন কি? জানলেও, যে নাম না জানলেও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। লিখবেন এই যে রুগীটা আপনার কাছে এসে ফোন দিয়েছে, রুগীর হচ্ছে কি নাম, রুগীর নাম লিখবেন, এই রুগীর সাথে যার পরকীয়া আছে বা রুগীর সাথে যার হচ্ছে সম্পর্ক আছে তার সাথে বিচ্ছেদ হয়ে যায়, এতটুকু লিখতে পারবেন না? লিখতে হবে এটা, এতটুকু জি লিখবেন। জি জি। রুগীর সাথে যার সম্পর্ক আছে তার সাথে বিচ্ছেদ হয়ে যাক, অথবা এই রুগী যার সাথে পরকীয়া করে তার সাথে বিচ্ছেদ হয়ে যাক, বাস ওটা আলহামদুলিল্লাহ ওটা বিচ্ছেদ। বাংলায় লিখলে হবে? জি বাংলায় লিখলে হবে? জি জি বাংলায় লিখলে হবে, আপনি বাংলা হিন্দি যা আপনার ইচ্ছা, তবে আরবি লেখেন না, এটা হচ্ছে আমাদের ইয়ে আছে হচ্ছে 3 রাস্তা মোড়ে ফেলে দিতে হবে, এখন ওয়াশরুমে ফেলে দিতে হবে, টয়লেট, তো আপনি আরবি লিখেন না, বাংলাতে লিখেন, বাংলাতে লিখে আশা করি আচ্ছা আচ্ছা। বিচ্ছেদ হবে ইনশাল্লাহ। এই জন্য আমাদের ওখানে বিচ্ছেদের ক্লাস আছে, আপনি ওই ক্লাসটা দেখলে আপনার সম্পূর্ণ আর ওই বিচ্ছেদের আগ করি ওই মানে এই যে চামড়ায় হচ্ছে ওই যে ওয়াল কয়না বাইনাহুম আদাওয়াতুল বাগদা ইলা ইয়াউমিল জি কিয়ামা, ওই বুঝতে যে পেরেছি। আয়াতটা হুম বিচ্ছেদের। জি তো এই ছাড়া অন্য কিভাবে করা যায় বিচ্ছেদ? জি এটা আমি বললাম আপনাকে, আমি যেটা পদ্ধতি যেটা বললাম এটা আমাদের পদ্ধতি, আমাদের হচ্ছে যে পদ্ধতি, এই পদ্ধতি দিয়ে করতে হয়। এই জন্য আপনি আমাদের এই যে ক্লাসটা দেখতেছেন স্বামী স্ত্রী মীর মোহাম্মদ মুস্তফা বশির 5 নম্বর ক্লাস, এই ক্লাসে পাবেন এই বিচ্ছেদ করার জন্য। বিচ্ছেদ কিভাবে করবেন, কল্লা পাতা অথবা কল্লা একটা সবজি অথবা একটা কাঁচের যে বাল্ব আছে, ওই কাঁচের বাল্ব, নষ্ট একটা কাঁচের বাল্ব রে আপনি এই বিচ্ছেদটা করতে পারেন। ওই কল্লা পাতাতে 2জন ব্যক্তির নাম লিখবেন, যদি নাম না পাওয়া যায় সেক্ষেত্রে যার নাম পাবেন তার নামের সাথে ওটা মিলাই, যেটা আমি বললাম একটু আগে, ওইটা লিখে আপনি সুন্দর করে এটা থেতো করে একবার পিষে 3 রাস্তা মাথাতে ফেলে দেবেন, আর একটা বাথরুমে ফেলে দেবেন, ওয়াশরুমে ফেলে দিবেন, অথবা কল্যাণ সবজিতে জি নাম লিখবেন, ওইভাবে লিখে এটা সুন্দর করে ব্লেন্ড করবেন। এরপরে এই জুসটা 3 রাস্তা মাথাতে কিছু ফেলে দিবেন এবং ওয়াশরুমে কিছু লিখে ফেলে দিবেন, এটা ভিতরে বিস্তৃত হয়ে যাবে। এরপর যে আপনার পদ্ধতি আছে সেটা কাঁচের বাল্ব, কাঁচের বাল্বে নাম লিখতে হয়, বাবার নাম এবং ছেলের নাম। আপনি ওই ছেলের নাম জি। লাগবে, মেয়ের সাথে যার সাথে বিচ্ছেদ করতে চাচ্ছে তার যে ছেলে আছে ওই ছেলেটার নাম কি, ওই ছেলেটার নাম লিখতে হবে। যদি আপনার নাম লিখতে না পারেন সেক্ষেত্রে আপনাকে জানতে হবে নামটা কি, জানলে আপনি বাবা এবং ছেলের নাম লিখে কাজে মসজিদের টয়লেটে সামনে এরা ভেঙে এই সমস্ত যেগুলা টুকরা হবে টুকরাগুলা মসজিদের ওয়াশরুমে ওয়াশ করে দিতে হবে, এতে করে বিচ্ছেদ হয়ে যাবে ইনশাল্লাহ। এই ক্লাস এখানে কোনো কিছু পড়া লাগে? না, এটা হচ্ছে পড়া না, এখানে হচ্ছে আমাদের টোটকা, টোটকা তদ্বির, এটা খুব ভালো কাজ। এই এই এখানে গ্রুপে কি ওগুলো আছে? জি জি এখানে পেয়ে যাবেন, গুরুভক্তি আমার শক্তি চ্যানেলে সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি জি।
তো হযরত দোয়া করেন। জি জি, ফ্যামিলির বর্ষা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আর কারো কোনো বিষয় না থাকলে ক্লাস শেষ করি। আর কারো কোনো বিষয় আছে? আল্লাহু আকবার। আচ্ছা, সবাই ভালো থাকেন। আমার জন্য, আমার উস্তাদের জন্য এবং আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা এভাবে ক্লাসটা আপনাদের প্রতিদিন রেগুলারলি করতে পারি, কন্টিনিউ। আল্লাহ যেন তৌফিক দান করে সবাইকে সুস্থতার সাথে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।